1,444 টাকা ছিল মাত্র পার ক্যাপিটা ইনকাম 17-18-তে। আজকে পার ক্যাপিটা ইনকাম হলো 1,77,000 টাকার উপরে। কি বলছে উনি? উনি কটা জায়গা ঘুরে ওনার সরকারি গাড়ি দিয়েছে, সরকার গাড়ি অ্যাসেম্বলিতে দিয়েছে, ঘুরলেই পারে। কোথায় কি হয়েছে, কটা জাতীয় সড়ক হয়েছে, কটা বাড়িতে ফ্রি চাল পাচ্ছে, কটা বাড়িতে জলের লাইন গেছে, দেখা উচিত। ওনার সঠিক ব্রিফ করা উচিত। এটা না বলে উনি আবল তাবল বলে বাজার গরম করতে চাইছেন। তো আমি যেটা বলছি, আমার নিশ্চয়ই এই বক্তব্য নিশ্চয়ই যদি হয়ে থাকে, চ্যানেলের মাধ্যমে যদি এটাকে কি বলে ডাইরেক্ট টেলিকাস্ট হয়ে থাকে বা আপনাদের মাধ্যমে যদি হয়ে থাকে, নিশ্চয়ই সিপিএম নেতারা যারা আছেন, সিপিএম নেতাদের মধ্যে শুভবুদ্ধি সম্পন্ন অনেক নেতৃবৃন্দ রয়েছেন, ওনাকে যদি অসুস্থ থাকে তাড়াতাড়ি ওনার ট্রিটমেন্টে পাঠানো উচিত। যেখানে ভালো হয়, এখানে যদি মেন্টাল হসপিটাল ভালো না থাকে, কোথাও যদি থাকে সেটা ওনারা ঠিক করে একটু সুস্থ থাকলে আমি জানি সবচেয়ে ভালো মেন্টাল হসপিটাল এটা ঝাড়খণ্ডের কি জানি একটা রাঁচিতে। যদি সুস্থ থাকলে তো কোনো কথা নেই, কেন পাঠাবে? তো সুস্থ থাকলে উনি আজকেই এটার সম্বন্ধে যাদের সম্বন্ধে বলেছেন, হেমন্ত বিশ্ব শর্মার কাছে ব্যক্তিগত ক্ষমা চাওয়া উচিত। যদি বিপ্লবদেরকে মার্ক করে থাকে, বিপ্লবদের কাছে ক্ষমা চাওয়া উচিত। আমাদের ভারতীয় জনতা পার্টির কাছে ক্ষমা চাওয়া উচিত, তীব্রমাতার কাছে ক্ষমা চাওয়া উচিত, এবং রাজ্যবাসীর কাছে যারা দীর্ঘ বডি ফিজিক্যালি যারা লম্বা, সারা রাজ্যে এবং সারা দেশের প্রত্যেকের কাছে ক্ষমা চাওয়া উচিত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক নমস্কার। আমাদের বর্ষিয়ান মন্ত্রী মাননীয় রতনবাবু এই ভীমরতি ধরেছে। তার বক্তব্যের আসলে জবাব দেওয়ার চাইতে তার ভালো চিকিৎসার বন্দোবস্ত করা দরকার। দেশের সবচেয়ে যে ভালো ডাক্তার, উৎকৃষ্ট ডাক্তার, কারণ তিনি একজন উৎকৃষ্ট ব্যক্তিত্ব, আমাদের রাজ্যের সম্পদ, তার ভালো চিকিৎসা হওয়া দরকার। নতুবা এরকম একটা গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি ইদানিংকালে শুধু নানা ধরনের এই জাতীয় উক্তি করছেন না, নর্তন করছেন, কুর্দন করছেন, যা তার বয়সের সাথে মানায় না, তার পদের সাথে মানায় না। এবং এটা শুধু তার দলের ক্ষেত্রে, তাদের দলের জন্যই তিনি বোঝা হয়ে উঠছেন না দিন দিন। এই রাজ্যের 44 লক্ষ মানুষের কাছেও শুধু বোঝা না, একটা বিপদ হয়ে উঠছেন। এই জন্য আমি বলবো ভারতীয় জনতা পার্টিকে যত দ্রুত সম্ভব রতনবাবুর একটা ভালো চিকিৎসা করান। আমি তার দীর্ঘজীবী কামনা করি এবং তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন। আমি একদম আন্তরিকভাবে মনে প্রাণে চাই।